অনিমেষ শাস্ত্রী বলছিলাম। আমি আপনাদের কাছে বহু ভিডিও করেছি, বহু। সেই টিভিতে যখন আমি বসতাম তখন থেকে আপনারা আমাকে চেনেন। এখন ইউটিউবে দেখছেন, ফেসবুকে দেখছেন। আমি বহু ছোট ছোট যোগ নিয়ে আলোচনা করেছি। আমি প্রপার অ্যাস্ট্রোলজি সম্বন্ধে বলি। কোনো ইমোশনাল কথা আমি বলতে পছন্দ করি না অ্যাস্ট্রোলজি। যেমন আমি বলেছিলাম অ্যাস্ট্রোলজিতে যোগ আছে, কোনো দোষ নেই। দোষ বলে অ্যাস্ট্রোলজিতে কিছু নেই, যা আছে সব যোগ। এই একটি যোগ নিয়ে আমি একটি কথা বলব। রাহু মঙ্গল, এটা আমার অ্যাস্ট্রোলজি জীবনে একটা খুব অভিজ্ঞতার সঞ্চার তৈরি হয়েছিল। এই রাহু মঙ্গল নিয়ে আমার জানার ইচ্ছে হয়েছিল, অনুসন্ধান করা, যে এই যোগ থাকলে কি কি হয়। অনেক আগে যখন অ্যাস্ট্রোলজি প্রথম শুরু করি, প্রায় 35-40 বছর আগে। এই রাহু মঙ্গল এমন একটি যোগ, যে যোগটার নাম হচ্ছে অঙ্গারক, অনেকে বলে ছন্নছাড়া। এটি এক এক জায়গায় এক এক রকম অবস্থানগত প্রভাবের উপর বিভিন্ন ধরনের নেচার সৃষ্টি করে এবং ফল প্রদান করে। যেমন অঙ্গারক যোগের একটি নেচার, তারা কোনো ব্যক্তির কোনো ভালো হোক খারাপ হোক আইডিওলজিকে শেয়ার করে না। তারা নিজের মন মতন চলে, বড্ড অবাধ্য, এবং নিজে যা মনে করে সেইভাবেই সিদ্ধান্ত নেয়। এর যদি সমসপ্তমে শনির অবস্থান হয় কেতুর সাথে, অবশ্যই সমসপ্তমে কেতু আছে, যেহেতু রাহু মঙ্গল দ্বারা এই যোগটি সৃষ্টি। সমসপ্তমে কেতু সাথে শনি যদি থাকে, প্রিয়জনের শারীরিকভাবে অশুভ প্রভাব তৈরি করে। শনির অবস্থানগত প্রভাব যদি খুবই ওই স্থানে খারাপ হয় বা খারাপ নক্ষত্র প্রাপ্তি হয়, প্রিয়জনের প্রাণহানিও ঘটে। এরা উদারচেতা হয়। যদি এ চন্দ্র মঙ্গলের নক্ষত্রে হয়, তাহলে সে কর্কশ কণ্ঠী হয়, গুরু গম্ভীর, গলা খুব ভারী হয়। এরা সহজে কোনো সম্পর্ককে ভুলে যেতে পারে, খুব তাড়াতাড়ি ভুলে যেতে পারে। 11th হাউস প্রাপ্তিভাবে যদি এদের বৃহস্পতির অবস্থান থাকে, সেটা যদি রাহুর নক্ষত্রে থাকে বা কেতুর নক্ষত্রে থাকলেও 11th হাউসে বৃহস্পতি, পিতা মাতা ভাই বোন, এদের সাথে সুসম্পর্ক স্থায়ী হয় না, একদমই স্থায়ী হতে চায় না। সারা জীবন স্ট্রাগল দেয় এদের, সারা জীবন স্ট্রাগল দেয়। এদের স্মৃতিশক্তি প্রবল, প্রখর হয়। বুধ যদি 2nd হাউস বা 5th হাউস 4th হাউসে থাকে বা 11th হাউসেও থাকলে স্মৃতিশক্তি এদের ভালো হয়। শুক্রের উপর ডিপেন্ড করে। আমি দেখেছি তুঙ্গিস্থ শুক্র থেকেও ভালো ফল দিয়েছে রুচি সংক্রান্ত ব্যাপারে, কালার চুজ, রুচি এবং শৌখিনতার ব্যাপারে। দ্বাদশ এবং অষ্টমের লগ্নে শুক্র অনেক ভালো ফল দিয়েছে আমি দেখেছি। এই রাহু মঙ্গলের জাতকরা সবসময় কিছু না কিছু ভাবে, যদি এদের 6th হাউস যে বুধ থাকে, তাহলে এদের নিঃশ্বাস প্রশ্বাসে গন্ডগোল করায়, স্নায়ু রোগ দেয়, এবং এদের ফুসফুস সংক্রান্ত ব্যাধি হয়ে থাকে। একটু উদারচেতাও হয় এরা। বৈবাহিক জীবনের শান্তি এদের খুব একটা ভালো থাকে না, যদি অপোজিটের লোকটা, সে স্ত্রী হোক আর পুরুষই হোক,
সেও যদি রাহু মঙ্গল হয় বা শুধু মঙ্গল নিয়ে সে যদি মাঙ্গলিক হয়, আমার এই মাঙ্গলিক কথাটা খুব একটা ভালো লাগে না। ব্যাপারটা মাঙ্গলিক হলেই আমরা লাফিয়ে উঠি, যে আমাদের রে রে করে উঠি আর কি, কত বড় সর্বনাশ হয়ে গেল। একদম নয়, বাজে কথা, একদম নয়। অবস্থানগত প্রভাব মাঙ্গলিক কিছু নেচার ক্যারি করে। আগেও বলেছি এরা একটু অলস হয়, বেশি ঘুমোয়, কিন্তু দে পিপল আর বিগ এনার্জেটিক। এই রাহু মঙ্গল দে পিপল আর ভেরি এনার্জেটিক। রাত 2টো পর্যন্ত কাজ করেও আবার সকাল 6টায় বেরিয়ে যেতে পারে অন্য কাজে। ভেরি এনার্জেটিক। এই রাহু মঙ্গল যুক্ত যদি মাঙ্গলিক হয়, তাহলে আমি দেখেছি যতই আমি দেখে শুনে হরোস্কোপ মিলিয়ে বিয়ে দেওয়া যায়, তাও কেমন যেন বৈবাহিক জীবনটা মাঝে মধ্যে থমকে যায়, আবার রিচার্জ হয়। 5 দিন, 10 দিন, 15 দিন থমকে গেল, আবার জীবনযাত্রার গাড়িটাতে রিচার্জ করা হলো, আবার দৌড়তে থাকে। রাহু মঙ্গল যুক্ত কোনো মাঙ্গলিক বা রাহু মঙ্গল যুক্ত কোনো জাতক বা জাতিকা যদি হয়, তার জীবনে শনি যদি তাকে সাপোর্ট করে, বুধ যদি সাপোর্ট করে, বৃহস্পতি যদি সাপোর্ট করে, সে প্রচুর অর্থবান হয় এবং সম্পত্তির মালিক হয়। বেশিরভাগ রাহু মঙ্গলকে আমি দেখেছি এদের ডিগ্রি কম, নলেজ অসাধারণ। এরা শান্ত থাকলে এদের মতন সভ্য ভদ্র লোক খুব কম পাওয়া যায়। যোগটি খারাপ হতে পারে, বেশিরভাগই খারাপ ফল প্রদান করে। যোগটির মধ্যে যে 2-3টে সুফল আছে, সেই খারাপ ফলকে ঢেকে দেয়। আমার লাস্ট ওপিনিয়ন অ্যাবাউট রাহু মঙ্গল, তাদের বেশিরভাগেরই শুক্র যদি দ্বাদশে থাকে বা অষ্টমে থাকে, লগ্নে থাকলেও, বৃহস্পতি বা মঙ্গলের নক্ষত্রে বা শনির নক্ষত্রে থাকলে একাধিক বান্ধবী দেয়, বন্ধু দেয় এবং একাধিক বিবাহ করায়। নমস্কার।